হাজার চেষ্টা করলেও আমি কুকুরের ল্যাজ সোজা করতে পারবো না। তুই আবার তুই তো করে করছিস। 3 বছরের চেনা জানোয়ারেরা যখন এতদিন কিছু করেনি, তখন তাদের অবিশ্বাস করে একদিনের চেনা কাউকে বিশ্বাস করাটা বোধহয় বুদ্ধিমানের কাজ হবে না। শুনুন, আপনি কত দূরে থাকেন? কাছে? চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। ধন্যবাদ, তার দরকার হবে না। এই জঙ্গল আমি খুব ভালোভাবেই চিনি। চিনলেও এই জঙ্গলে হিংস্র জানোয়ারও নিশ্চয়ই আপনাকে দিদিমণি বলে ছেড়ে দেবে না। জানোয়ারের হাতে মরতে রাজি আছি, কিন্তু মানুষের হাতে অপমানিত হয়ে বেঁচে থাকতে রাজি নই। তাছাড়া 3 বছর হয়ে গেল এই জঙ্গলে। 3 বছরের চেনা জানোয়ারেরা যখন এতদিন কিছু করেনি, তখন তাদের অবিশ্বাস করে একদিনের চেনা কাউকে বিশ্বাস করাটা বোধহয় বুদ্ধিমানের কাজ হবে না, তাই না? চলো। কিন্তু যাওয়ার আগে একটা কথা শুনে যান, এই গরিবের কথা বাসি হলে হয়তো সত্যি হবে। ভূমিকম্প কিন্তু রোজ আসে না, হঠাৎ আসে। আজ আসতে পারে, কাল আসতে পারে, 10 বছর পরে আসতে পারে, কিংবা হয়তো নাও আসতে পারে। কিন্তু জোর করে কি বলা যায় যে কখনোই আসবে না? আপনি নিশ্চয়ই জ্যোতিষী নন, নিশ্চয়ই বলে দিতে পারেন না কখন আসবে বা কবে আসবে। ঠিক বলেছেন, কিন্তু জ্যোতিষী না হলেও ভবিষ্যৎ দ্রষ্টা তো নিশ্চয়ই। আকাশের কোণে কালো মেঘ দেখে বলে দিতে পারি ঝড় আসবে কি না। মেঘ দেখতে পাচ্ছেন বুঝি? চোখ থাকলে আপনিও দেখতে পেতেন। আসুন। নমস্কার। আপনি? তোমাকে একটা কথা বলবো বলে কখন থেকে দাঁড়িয়ে আছি, আর তুমি রাস্কেলটার সঙ্গে। আমার সঙ্গে আপনার এমন কি কথা থাকতে পারে সুপ্রকাশ বাবু, যেটা বলার জন্য জঙ্গলের মধ্যে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে হয়? সব কথা তো দিনের আলো বলা যায় না, তাই রাতের কথা রাতের বেলায়। সুপ্রকাশ বাবু, ছাড়ুন, ছাড়ুন আমাকে। ছাড়বো বলে তো ধরিনি, আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, চলো আমার সঙ্গে। দিদিমণি, 3 বছরের চেনা জঙ্গলের চেনা জানোয়ারও শেষে বিশ্বাসঘাতকতা করলো। তুই আবার এসেছিস? হাজার চেষ্টা করলেও আমি কুকুরের ল্যাজ সোজা করতে পারবো না। তুই আবার তুই তো করে করছিস। যাকে শোন, এই রাস্তাটা তোর পক্ষে বোধহয় ভালো নয়। সকালবেলা এইখানে তুই আমার কাছে শাট আপ বলে শিখেছিস, আর রাতে দিদিমণি তোকে ভদ্রতা শেখালো। হয় পথ পাল্টা, কেউ পাল্টা। I will see you. Really? যান দিদিমণি, মনে হয় রাস্তায় আর কোনো জানোয়ার নেই। আপনার যাত্রা শুভ হোক। শুনুন, আপনাকে অশেষ ধন্যবাদ, কিন্তু আমার নাম দিদিমণি নয়, পল্লবী। যাদের উপরটা খুব শক্ত, দেখবে তাদের ভেতরটা খুব গরম হয়। তাই তো পাহাড়ের বুক থেকে নদীর সৃষ্টি।